আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো পায়ের মুখে পিনটেক দিয়ে অথবা লেস দিয়ে এরকম সঠিক নিয়মে কিভাবে একটা পায়জামা সেলাই করতে হয়। চলুন এখন আমরা শুরু করি। তো আমরা পিনটেকের দাগটা আগে দিয়ে দিয়েছি। এখন আমরা পিনটেকটা কিভাবে সেলাই করতে হয় এবং কাটিং করতে আপনাদেরকে দেখাবো। আমরা এখানে যে দাগ রেখেছি, দাগ থেকে আমরা 1/2 ইঞ্চি বাড়তি রেখে আমরা এই দাগে দাগে কাটিংটা করে নেব। আমাদের এটা হচ্ছে পায়ের নিচের অংশ, আর এটা হচ্ছে আমাদের সাইডের যে অংশটা দেখতে পারতেছেন। আমি ওইটা আগে কাটিং করি না, এখন আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি ঠিক এই যে দাগ দিয়েছি, দাগ পরিমাণ মতো আমি কাটিংটা করে নেব, আর এখানে একটা নিশান দিয়ে দেব। এখন আমাদের এখানে যে বাড়তি কাপড়টা আছে আমরা ওইটা কাটিং করে সোজা করে নেব। কাটিংটা হয়ে যাওয়ার পর আমাদের এখানে কাপড়টা 4 ভাঁজে ভাঁজ আছে। এখন আমরা এটা ওপেন করে নেব। নেওয়ার পর আমাদের যে কোণাটা আছে, কোণাটা এই দিকে আমরা হালকা করে একটা ভাঁজ দিয়ে দেব। দেওয়ার পর আমাদের যে পিনটেকটা আছে আমরা ওইটা শুরু করব। ঠিক এই নিয়মে আমরা পিনটেকটা দিয়ে যাব, এবং পিনটেকটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের পিনটেকটা যেন প্রত্যেকটা সেলাই একই নিয়মের হয়। কোনোটা বড় কোনোটা ছোট হলে তাহলে ভালো দেখা যাবে না। তারপর এভাবে আমরা পুরাটার ভিতরে এভাবে এই নিয়মে পিনটেক দেব, ঠিক আছে? যারা কোনো সময় পিনটেক দেন নাই, এটা এভাবে দিতে পারেন। যারা দর্জি কাজে একবারে নতুন, তারা যদি এই ভিডিওটা দেখেন আশা করি শিখতে পারবেন। তো এখন দেখেন পুরো পিনটেকটা আমরা কি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন আমরা যে কোনো একদিকে দিয়ে এটা আয়রন করে নেব। এখন আমরা এখান থেকে পাটার দুইটা নেব। নেওয়ার পর আমাদের যে প্যান কাটের সিস্টেমটা আছে, আমরা এই পাশ দিয়ে আমরা সুন্দরভাবে সেলাইটা বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের প্যান কাট, আমরা এটার ভিতরে প্যান কাট সিস্টেম দিয়ে দিয়েছি। তো ঠিক এইভাবে দাগে দাগে আমরা প্যান কাটটা সেলাই দিয়ে দেব। এখন আমাদের প্যান কার্ডের যে পাশে যে চাপ সেলাইটা আছে আমরা ওইটা বসিয়ে দেব। ভিতরের কাপড়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনো একদিকে দিতে হবে। যদি আমরা একদিকে না দিই তাহলে আমাদের সেলাইটা সুন্দরভাবে বসবে না। তা আমি যে নিয়মে দিচ্ছি আপনারাও ঠিক এই নিয়মে সুন্দরভাবে একটা চাপ সেলাই সর্বপ্রথম বসিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইভাবে দিয়ে দিবেন। তারপর কাপড়টাকে এভাবে ঘুরিয়ে তারপর আমরা আরও একটা চাপ সেলাই বসিয়ে দেবো। আমাদের চাপ সেলাইটা দ্বিতীয়টা দেওয়ার সময় আমাদের এখানে যে হ্যামটা আছে, আমরা ঠিক হ্যাম পরিমাণ একটা চাপ সেলাই দিব, এবং সাইডের সেলাইটা যেন আমাদের সোজা হয়। তো এখন আমাদের এই কাপড়টা নেব। এটা হচ্ছে আমাদের একটা পাটটা জয়েন করার পর এক ভাঁজ দেবো, তারপর আরও একটা ভাঁজ দিয়ে আমরা এভাবে 1 হ্যাম পরিমাণ একটা সেলাই এখানে বসিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের পায়ের মুখের যে অংশটা সেটা। এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা লেসটা বসানোর সময় আমাদের যেন খুব সহজে আমরা বসিয়ে নিতে পারি। তো এখন কাপড়টাকে এভাবে আমরা ঘুরিয়ে নিব। লেসের যে উল্টা পাটটা আছে আমরা এটা ভিতরের দিকে দিয়ে পাল্টা পাটটা উপরের দিকে দেব। আমাদের এখানের যে কাপড়টা আছে কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আড়া কাপড়, এটাকে বেশি টান দেওয়া যাবে না। যদি আমরা টান দিয়ে থাকি তাহলে কাপড়টা টান টান খেয়ে থাকবে। তো এই কারণে আমরা উপরের কাপড়টাকে হালকা লুজ দিয়ে নিচের লেসটাকে আমরা টান টান করে আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে একটা সেলাই বসিয়ে দেব, যাতে লেসের ফাঁক অংশটা আমাদের থাকে। ডিজাইনের যে কাপড়টা আছে কাপড়টাকে আমরা 5 ইঞ্চি করে একটা মার্ক করে নেব এটা পুরোটার ভিতরে, ঠিক আছে? তো আমরা এখন পায়জামা যেটা সেলাই করতেছি ওইটা এখানে আমরা ডিজাইনটা দিব 4 ইঞ্চি, এই কারণে আমরা 1 ইঞ্চি বাড়তি নিলাম। তো এখন আমরা কাপড়টাকে এভাবে 2 ভাঁজে ভাঁজ দেব, যেহেতু আমাদের এখানে 2টা পায়ের মুখ লাগবে। তো এভাবে সমানভাবে ভাঁজটা দেওয়া হয়ে গেলে আমরা এই দাগে দাগে আমরা কাটিংটা করে নেব, যাতে আমাদের বড় ছোট না হয় এই কারণে। তো ঠিক এই নিয়মে কাটিংটা করে নেব। তো এখন এই কাপড়টাকে আমরা 2 ভাঁজ করা এখান থেকে আরও একটা ভাঁজ কাটিং করে নেব। ডিজাইনের কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ দেব। দেওয়ার পর আমাদের পায়ের মুখে একটা দাগ দেব, বাড়তি কাপড়টাও রাখবো। তারপরে এখানে যে বাড়তি কাপড়টা আমরা ওইটা কাটিং করে ফেলে দেব। এখন একটা প্লেন কাপড় নেব। নেওয়ার পর আমরা ডিজাইনের কাপড়টা উপর দিয়ে বসিয়ে দেব। দেওয়ার পর আমরা এখানে 1 হ্যাম পরিমাণ আমরা একটা সেলাই দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের পায়ের মুখের যে অংশটা এটা। তো আমরা এটা যখন দেব আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা যে পিনটেকটা দিয়েছি এটা যেন যে কোনো একদিকে থাকে, তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর হবে। না হলে আমাদের পিনটেকগুলো এলোমেলো হয়ে যাবে। তারপর আমরা মাঝখান দিয়ে ভালোভাবে ফাটিয়ে দিব। দেওয়ার পরে শো পার্ট যেটা আমরা ওইটাতে 1 হ্যাম পরিমাণ আমরা একটা সেলাই দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের পিনটেকের যে অংশটা এটা। দেখেন আমি পিনটেকটা দিয়েছি সবগুলো একদিকে আছে, কোনো এলোমেলো হয় নাই, ঠিক আছে? তো এখন আমরা এটাকে ওপেন করে নেব। নেওয়ার পর ডিজাইনের যে অংশ আছে আমরা এটাকে একটা ভাঁজ দেব। দেওয়ার পর আমাদের এখানে একদম মুখে আমরা একটা সেলাই বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের ডিজাইনের যে অংশটা ওইটা। অবশ্যই আমরা কাপড়টাকে লুজ দিয়ে সেলাইটা বসিয়ে দিতে হবে। ডিজাইনটা উপরের দিক থেকে আমরা মিলিয়ে নিয়ে আসব।
নিয়ে আসার পর আমরা এটাকে মেশিনে দিব। দেওয়ার পর আমরা ঠিক আগের মতো, যেহেতু আমাদের লেসটা যাতে স্পষ্ট বোঝা যায়, ঠিক ওই নিয়মে আমরা উপরের কাপড়টাকে লুজ দিয়ে আমরা আস্তে আস্তে আমরা সেলাইটা বসিয়ে দিব আলতোভাবে, যেন আমাদের কাপড়টা বেশি টান না থাকে, তাহলে আমার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এবং দেখতে ভালো দেখা যাবে না। তো এখন কাপড়টাকে ঘুরিয়ে আমরা উল্টো পাশে চলে যাব। তারপর আমাদের নেটটা যেন দেখা যায় ঠিক ওই পরিমাণ মতো আমরা একটা বাঁশ দেব। বাঁশটা দিয়ে তারপর আমরা এভাবে একদম মুখে একটা সেলাই বসিয়ে দেব। আমাদের এখানে কাপড়টা যেন দুই পাশে সমান থাকে, যেন প্যাঁচ না লেগে থাকে। আমরা দুই হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে এভাবে বসিয়ে তারপরে সেলাইটা আমরা দেব, তাহলে আমাদের সুন্দরভাবে বসবে। সেলাইটা হয়ে যাওয়ার পর দেখবেন ডিজাইনটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং লেসটাও সুন্দরভাবে দেখা যাচ্ছে। উল্টা পাশে চলে যাব। যাওয়ার পর আমাদের পায়ের যে মুখের মাপটা আমরা ওইটা দেব, দিয়ে আমরা এখানে একটা ভালোভাবে বারটেক বসিয়ে দেব এবং আমরা দেখব লেসের দুটোটা মুখ যেন আমাদের বরাবর থাকে, বড় ছোট না হয়। তো ঠিক এই নিয়মে আমরা হাইয়ের সেলাইটা দিয়ে দেব। সেলাইটা দেওয়ার সময় আমরা পিছনে হাত দিয়ে রাখবো, নাহলে আমাদের সেলাইটা কুঁচকানো হয়ে যাবে। তারপরে কাপড়টাকে এভাবে ঘুরিয়ে আমরা আরও একটা সেলাই দিয়ে দেব। আমাদের এখানে অবশ্যই বারটেক দিতে হবে যেন ভুলে না যায়। তারপর আমরা এখানে যে বাড়তি কাপড়টা আছে আমরা ওইটা কাটিং করে ফেলে দেব। দুইটা চুঙ্গি এভাবে জয়েন করার পর এখান থেকে একটা পার্টটা আমরা সরিয়ে নেব, এটা হচ্ছে আমাদের হাই। তারপর আমাদের এখানে আরও একটা যে অবশিষ্ট পার্ট আছে আমরা ওইটার উপরে বসিয়ে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে নিশানটা যেখানে আছে এখানে মিলিয়ে আমরা সেলাই দিয়ে দিব এবং আমাদের হাইয়ের এখানে যে বাড়তি কাপটা আছে আমরা ওইটাকে একটা ভাঁজ দিয়ে দেবো, নিচেরটা এবং উপরেরটা দিয়ে আমরা এখানে সুন্দরভাবে মিলিয়ে তারপর আমরা উপর দিকে সেলাইটা দিয়ে যাব। আমাদের এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের নিশান আছে, যেমন আমাদের কোমরের এখানে একটা নিশান আছে, হাইয়ের এখানে আমাদের একটা সেলাই আছে, আমরা ওইটা মিলিয়ে নিব, না হলে আমাদের হাইটা এলোমেলো হয়ে যাবে। তারপর এটাকে ঘুরিয়ে আমরা আরও একটা সেলাই এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এখানে যে হাইটা আছে ওই হাইয়ের এখানে আসার পর আমরা এখানে ভালোভাবে একটা বারটেক দিয়ে দেব, তাহলে আমাদের হাইটা সহজে ছিঁড়বে না এবং অনেকের পায়জামার আছে হাইটা ছিঁড়ে যায় এবং নষ্ট হয়ে যায়। আর এখানে আমাদের যে বাড়তি যে সুতাগুলো আছে আমরা ওইটা ভালোভাবে কাটিং করে নেব। এখন আমরা পাল্টা পাশে চলে যাব। তারপরে একটা ভাঁজ দেব। তারপরে আমরা এভাবে একটা 1 হেম পরিমাণ একটা সেলাই বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের কোমরের রাবার ভাঙার জন্য। আমার ভিডিওটা আপনার যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। 38 ইঞ্চি বডির জন্য আমি এখানে রাবার নিচ্ছি 23 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, তাহলে আমাদের হচ্ছে 24 ইঞ্চি। তো এখন আমি রাবারটার দুই মুখটাকে এভাবে এক করে নেব যেন প্যাঁচ না লেগে যায়, ঠিক ওইভাবে আমরা ধরবো। ধরার পর আমরা এখানে ভালোভাবে বারটেক বসিয়ে দেব যাতে আমাদের টেকসই হয়। রাবার লাগানোর সহজ সিস্টেম, ঠিক এভাবে দুইটা পার্টটা এখানে বসিয়ে তারপরে একটা পার্টটা সরিয়ে নেওয়ার পর আমরা এভাবে মুখে একটা সেলাই দেব। সেলাইটা দেওয়ার সময় আমাদের রাবারের উপর যেন না পড়ে, ঠিক আমরা রাবার থেকে 2-1 সুতার নিচে আমরা সেলাইটা দেব। যারা দর্জি কাজে একেবারে নতুন তারা যদি এই ভিডিওটা ফলো করেন ইনশাল্লাহ শিখতে এবং বুঝতে পারবেন। তো এখন আমাদের যে উপরের যে কাপড়টা আছে আমরা ওইটাকে এভাবে টান দেব, তাহলে আমাদের রাবারটা বরাবরভাবে লাগানো হয়ে যাবে। তো আমরা এখানে বারটেক দেওয়ার পর আমরা এই রাবারটাকে চতুর্দিকে আমরা সমান করে দেব যাতে আমাদের কোথাও কম বেশি না থাকে। তো এখন এখানে অনেকে 2 সেলাই দিয়ে, কেউ 1 সেলাই দিয়ে মাছ সেন্টার করে। তো আমি এখন এখানে 2টা সেলাই দেব। সর্বপ্রথম আমি নিচের যে অংশটা আছে ওইখান থেকে একটু মোটা করে আমরা একটা সেলাই বসিয়ে দেব, ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে। আর রাবারটা লাগানোর সময় আমাদের অবশ্যই রাবারটা প্রচুর টান করে রাখতে হবে, তাহলে আমাদের রাবারের অনেক সময় সেলাইটা ছিঁড়ে যায় আর ছিঁড়বে না। তো এখন আমাদের মুখে যখন আসবো তখন আমাদের যে হ্যামটা আছে আমরা 1 হেম পরিমাণ সেলাইটা দেব, তাহলে আমাদের রাবারের সেলাইটা অনেক সুন্দর হবে। কোথাও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কমেন্টের মধ্যে বুঝিয়ে দেব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।